রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, আর সময় যত এগোচ্ছে ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। এবার বিজেপির পতাকা খোলা নিয়ে গন্ডগোল। প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গোটা ঘটনা হাওড়ার সাঁকরাইল থানার পুলিশের হাতে, গ্রেপ্তার 3। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের নিমতলা শিব মন্দির এলাকায় ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, দলীয় পতাকা খুলে ফেলার প্রতিবাদ করায় মারধর করা হয় এক বিজেপি নেত্রীকে। হামলায় আহত হন ওই বিজেপি নেত্রী। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ছেলেও। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ অমিত দাস নামে স্থানীয় এক তৃণমূল কর্মী বিজেপির পতাকা খুলে ফেলছিল। তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন বিজেপির দক্ষিণ হাওড়া 3 নম্বর মণ্ডলের শক্তি কেন্দ্র প্রমুখ মানবিতা দাস। অভিযোগ, এরপরেই অমিত দাস তাকে মারধর করে। হামলায় আহত হন ওই বিজেপি নেত্রী। বিষয়টি জানতে পেরে মানবিতাকে বাঁচাতে যান তাঁর ছেলে প্রীতম দাস। প্রীতম ওই মণ্ডলের যুব সাধারণ সম্পাদক বলেও জানা গিয়েছে। তাঁকেও মারধর করা হয়। আহত মা ও ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দক্ষিণ হাওড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। এরপর তাঁরা সাঁকরাইল থানায় অমিত দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অমিত দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পাল্টা অভিযোগ দায়ের করে অমিতের পরিবারও। অন্যদিকে দক্ষিণ হাওড়া বিজেপি 3 নম্বর মণ্ডল সভাপতি রবীন পাল ও মানবিতা দাসের দেওর সোমনাথ দাসকেও গ্রেপ্তার করে পুলিশ। আক্রান্ত বিজেপি নেত্রী মানবিতা দাস, তিনি কি বলছেন শুনবো। আমি যখনই যাচ্ছি এই কে ফেলছে, তখন এত নোংরা ভাষায় গাল পারলো জানি ও অবস্থায়। আমি সাইড হয়ে পতাকাটাকে আবার ঝান্ডাটাকে বেঁধে দিয়ে চলে এসেছি। তখন সন্ধ্যে 7টা। তারপরে আবার যাইব, তুই আমার কি করবি রে, তুই যা না ঘরে ঢোক। মানে এই যে কাটাকাটি হলো, তারপরে কি আপনি নিজে প্রতিবাদ করাতেই কি উনি কি গায়ে হাত তুললো? হ্যাঁ, ও আগে আমার গায়ে হাত তুলেছে, এই ঘুষি মেরেছে। আমার ছেলে ছাড়াতে যাচ্ছে। ছেলে মাকে মারলে কোনো সন্তান এমনি থাকে না। হ্যাঁ, ছেলে যে গাড়িটা, একটা গাড়ি ছিল, ঘুরিয়ে মারতে গেছে। এই তো দেখুন, আমার নাইটি ছিঁড়ে দিয়েছে, একটা গলায় হার ছিল। হ্যাঁ, একটা গলায় ছোট হার পরেছিলাম, হয়তো ছবিতেও আপনারা দেখতে পাবেন। সেই হারটার এখনো হদিস পাচ্ছি না। সব থেকে বড়, আমি একটা মহিলা, আমার কি কোনো বিচার নেই? একটা অবস্থায় এক ওপেন একটা বাজারেতে সে আমায় বাজে নোংরা নোংরা ভাষায় গালাগাল করবে, আবার আমার গায়ে এমন ঘুষি মারলো। হলো হলো তখন তারপর যখন পুলিশের কাছে আপনারা তো এলেন, মেডিকেলও কল করিয়েছেন, এখন পর্যন্ত পুলিশ এফআইআর নিয়েছে তো আপনার নাকি? নিয়েছে। ওরা কি বলছে, আমি বললাম আমাদের বিচার চাই, আমি কারো নয়। ওই সাধারণ মানুষকে যখন এক জায়গায়, আর একটা আসামিকে, দুজনকে এক জায়গায় রাখা হলো কেন? যারা কথা বলতে এলো, সেই মন্ডল সভাপতিরাও কি অ্যারেস্ট করেছে? কে? আপনাদের যে হ্যাঁ, মন্ডল সভাপতি যে কি হয়েছে সে জানতে এসেছে, কিন্তু সে পাশে ছিল বলে তাকে অ্যারেস্ট করলো। সে তো কারো গায়ে হাত দিতে আসে না। সে হচ্ছে একটা বিচার করতে এসেছে যে কি হয়েছে দাদা আপনি বলুন, কেন আমাদের এইগুলো ছিটছেন। হ্যাঁ, আর আমাকে মেরেছে, আমার ছেলেকে যখন মেরেছে হসপিটাল নার্সিংহোমে ছুটছে একজন বাইকে নিয়ে, তখন আমার দেওর এসেছে। তখন ওই দেওরেতে ওতে আছে বলে তৃণমূলেরই কেউ কোনো নেতা একটা ছবি তুলে ওদের দুজনকে অ্যারেস্ট করলো। কেন? এদের মহিলাকে বাঁচানো কি একটা পুরুষের অপরাধ? তাহলে যদি অপরাধ হয় আমাকে নিয়ে চলুন, কোথায় যেতে হবে, কত দূর যেতে হবে আমি যাব। হ্যাঁ, চিকিৎসা আমি করিয়েছি। আর 2 নম্বর, মহিলাদের কোনো কি সেফ নেই? আমি আক্রান্ত বিজেপি নেত্রীর ছেলে প্রীতম দাস, তিনি কি বলছেন শুনবো। কালকের ঘটনা হচ্ছে, আমি এখানে আন্দুল রোডে একটা প্রাইভেট নার্সিংহোমে জব করি। আমি বাড়ি ফেরার সময় 8টার সময় দেখি যে একজন তৃণমূলের গুন্ডা, তিনি অবস্থায় নিমতলা বাজারে থাকা ঝান্ডাগুলোকে বিজেপির, সেগুলোকে ফেলে দিচ্ছে। বাড়িতে এসে আমি আমার মন্ডল সভাপতিকে জানাই, বললো যে না ঠিক আছে, ওরা একটা ফেলেছে, আমরা 10টা লাগাবো পরে। কিন্তু কিছুক্ষণ বাদে দেখি অকথ্য ভাষায় আমার মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, উল্টোপাল্টা নোংরা নোংরা ভাষায় গালাগালি পেরে এখানে অনেক। তারপরে হচ্ছে এটা কি যে মন্ডল প্রেসিডেন্ট এবং আমাদের নেতৃত্ব লোকাল যারা আছে তারা এসে ওনাকে জিজ্ঞাসাবাদ করেছিল, আমি সেটার ভিডিও করেছি। সেক্ষেত্রে বললো কি যে না আমি করেছি, বেশ করেছি, তোমরা আমার কি করবে, এই অবস্থায় এরকম ধরনের হুমকি দেওয়ার কথাবার্তা। তারপরে কি ব্যক্তিগতভাবে কি করলো না, মন্ডল প্রেসিডেন্টকে ধাক্কা মারলো। সেখানে ধাক্কা মারতে আমার মা মহিলা হিসেবে এগিয়ে গিয়েছিল এবং মাকে ঘুষি মেরেছে এবং নাইটি ধরে টেনে ছিঁড়ে দিয়েছে। গলায় হার ছিল, হারটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তারপর মাকে বাঁচাতে গিয়ে আমি প্রথমে এগিয়ে গিয়েছিলাম
নিজের মাকে বাঁচাতে। তখন দেখলাম যে আমাকে এত জোর ঘুষি মেরেছে এবং পিছন দিক থেকে হয়তো কেউ টেনে দিয়েছে, যার জন্য আমার শোল্ডার এখন বর্তমানে ডিসলোকেট। আজকে সন্ধ্যাবেলা 6টার সময় ইন্ডাস নার্সিংহোমে ডক্টর ব্রিজেশ রায়ের আন্ডারে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা ওটি হবে, সেটিং করে বসাবে। তারপরে শুনেছি যেটা ব্যাপারটা, যে এইভাবে আমরা মা এবং ছেলে আক্রান্ত হওয়ার পর আমার কাকা ব্যক্তিগতভাবে কাকা কি করেছে, কাজ থেকে ফিরে স্কুটিটা রেখে মাকে বাঁচাতে গেছে, তখন ও আমার কাকাকেও মেরেছে অবস্থায়, ওকে কেউ সামলাতে পারেনি। নাম কি? কাকার নাম সোমনাথ দাস। আর যিনি কান্ডা খুলেছেন অভিযোগ তার নাম কি? অমিত দাস। অমিত দাস কি হ্যাঁ। আপনার এলাকারই ছেলে? হ্যাঁ, আমাদের এলাকারই ছেলে। এখন বর্তমানে শুনছি নাকি তৃণমূল যুব কমিটিতে কিছু একটা আছে, আমি জানি না ওদের ব্যাপার ব্যক্তিগত, যেটা শুনলাম। আপনার মায়ের কোন কোন জায়গায় আঘাত হয়েছে ওটা মেডিকেল কি করিয়েছে তারপরে? মায়ের মেডিকেল বলতে তো একটা ছিঁড়ে দিয়েছিল নাইটি, মুখে তো মেরেছে, এই তো প্রমাণ দেখান। আচ্ছা হ্যাঁ, তারপরে মুখে ঘুষি মেরেছে, ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আমার তো শোল্ডার ডিসলোকেট হয়েছে। ঘটনার জেরে শুক্রবার সাকরাইল থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান তারা। সাকরাইল থানার আইসির সঙ্গে বিজেপি কর্মীদের বাক বিতণ্ডাও হয়। দ্রুতদের বিরুদ্ধে মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। করবী দাস বিজেপি নেত্রী, তিনি কি বলছেন শুনবো। পরিস্থিতি খুবই জঘন্য, কারণ আমরা যেটা বুঝছি যে পশ্চিমবঙ্গে আমাদের মহিলাদের কোনো সুরক্ষা দিতে পারছে না এই সরকার। একটা মহিলার, আমরা কেন মুখ্যমন্ত্রী মহিলাকে চেয়েছিলাম, যেখানে আমরা মহিলা সুরক্ষিত থাকবো, কিন্তু প্রতি পদে প্রতিদিন আপনি পেপারে দেখুন, আপনি টিভিতে দেখুন, সব সময় কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের মহিলারা নির্যাতিত হচ্ছে। তো আমার চোখের সামনে যখন আমার মহিলা নির্যাতিত, তাকে কোনো পুরুষ মানুষ ধরে মারছে, তার করছে, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম সেখানে। তারপরে আমরা আইন হাতে তুলে নিতে চাইনি বা নিয়েও নি। আমরা থানায় কমপ্লেন করেছিলাম, সেখানে পুলিশের কোনো সহযোগিতা পাইনি। আমাদেরকে পুলিশরা ওখানে প্রথমে নাজিরগঞ্জ থানায় কমপ্লেন দিই আমরা, কিন্তু সেই কমপ্লেন ততটা সেরকম ভাবে জোরদার ওরা নিতে চায়নি। তো আমাদেরকে সকলকে থানায় থেকে বার করে দেওয়া হয়, বিশেষ করে আমাকে বার করে দেওয়া হয়। আমি একজন মহিলা, আমি বললাম আপনারা কাকে আড়াল করতে চাইছেন? তখন বলছে আপনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আপনি বেরিয়ে যান। আমাকে যাচ্ছে তাই করে নাজিরগঞ্জ থানার অফিসার বলেছেন। এবং এটা একটা খুব সিম্পল ব্যাপার ছিল। আমাদের মহিলাদের গায়ে যে হাত দিয়েছিল, সেটা যদি যিনি অপরাধ করেছেন তার যদি ঠিক মতো শাস্তি ওখানে হয়ে যেত, তাহলে এখানে এই থানায় ট্রান্সফার করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। এবার বিজেপির পতাকা খোলা নিয়ে গন্ডগোল। প্রতিবাদ করা এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। গোটা ঘটনা হাওড়ার সাকরাইল থানায় পুলিশের হাতে গ্রেপ্তার 3। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের নিমতলা শিব মন্দির এলাকায় ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, দলীয় পতাকা খুলে ফেলার প্রতিবাদ করায় মারধর করা হয় এক বিজেপি নেত্রীকে। হামলায় আহত হন ওই বিজেপি নেত্রী, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ছেলেও। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাত প্রায় 10টা নাগাদ অমিত দাস নামে স্থানীয় এক তৃণমূল কর্মী বিজেপির পতাকা খুলে ফেলছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।